হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের জেন ইওলেন এর লেখা দ্য ওয়াইন কাপ গল্পটি পড়ে শোনাবো। তো আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 পড়িয়ে শুনেছি। এখন আমি তোমাদের পার্ট 3 পড়িয়ে শোনাবো, তো সবাই মন দিয়ে শুনবে। দেখো, ও লেট মি গো অ্যাফোর জাস্ট ফর অন ডে। ও দয়া করে আমাকে একদিনকার জন্য তীরে যেতে দিন। হি বেক দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করল। হোয়েন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, যখন তাদের নজরে তীর এসেছিল বা ডাঙা এসেছিল। হি প্রমিসড, সে কথা দিয়েছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভ, কিন্তু ক্যাপ্টেন অনর রইলেন। হাউ এভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন তীরে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করল না। অন কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল এবং তীরে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজ তার পুরনো খামার বাড়ির কাছের তীরে এসেছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইজ টার্ন, জনের স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত বেগে পরিবর্তন হচ্ছিল এবং প্রত্যেকটা ওই একই রকমভাবেই। সো ডিড জন ইন হিজ বেড, যেমন জন তার বিছানায় পাশ কাটছিল। কনসিকুয়েন্টলি, পরিণামে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট, পরিণামে জনের মাথার টুপিটা মুচড়ে গিয়েছিল। অ্যান্ড অ্যাবাউট, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, এবং এটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝোড়ো বাতাস ডেকে এনেছিল। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা কোনো রকম সতর্কবার্তা ছাড়াই জাহাজটাকে ধাক্কা দিয়েছিল। দ্য ওয়াইন হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেল অ্যান্ড ফ্ল্যাপিং দ্য স্পার্স, বাতাস দ্রুত বেগে পাক খাচ্ছিল বোটটির চারিদিকে। টিয়ারিং দ্য সেল, এবং বোটটির বা নৌকাটির পালগুলোকে ছিঁড়ে ফেলেছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জোরে ধাক্কা দিয়ে তার খুঁটিগুলোকে ভেঙে ফেলেছিল। ইট ইজ হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলেছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে চিৎকার করেছিল। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করেছিল। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, তারা ব্যর্থ হয়েছিল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি কাপ, কারণ এটা ছিল একটা পরিমাণবের টুপি। দে পুলড ইট, তারা এটাকে টানলো। অ্যান্ড টুইস্টেড ইট, এটাকে মুচড়ালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং ওই ঝোড়ো বাতাস একটা ঝড়ে পরিণত হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সবচেয়ে শক্তিশালী ঝোড়ো বাতাস যেটা তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন তার নাবিকদের বা লোকজনদের আদেশ দিলেন জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্রাব হিম, সে তাকে শক্ত করে ধরল। বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, তার ডোরাকাটা টুপির লেজের দ্বারা। টুইস্টেড হিম, তাকে মুচড়ালো। থ্রাইস, 3 বার। অ্যান্ড ফ্ল্যাং হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য ওয়াইন কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু বাতাস টুপিটির দ্বারা ডেকে এনেছিল। স্পান, চক্রাকারে ঘুরিয়েছিল দ্য শিপ, জাহাজটিকে 3 টাইমস অ্যারাউন্ড, 3 বার। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, যখন জন ওই ঢেউয়ের তলে চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টপ, খুব শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন ফ্রম অ্যাফোর,
এবং জন সাঁতার কেটে তীরে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে তীরে ওপরে এলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, জন টুপিটা তুললো অ্যান্ড র্যান হোম এবং দৌড়ে বাড়ি গেল, টু হিজ মাদার তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম কৃষি খামারে। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতের সময়, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, আবার যখন বরফ, ফিল্ড মানে কি মাঠে খুব বেশি জমেছিল। হি বিগান টু ড্রিমিং অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, জন তোফাগারে গেল। এখানে ওয়ার্ড্রোব মানে হচ্ছে আলমারি, যেখানে সব কিছু রাখা হয়। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরি টুপিটিকে বের করলো। অ্যান্ড স্টিয়ার্ড ইট, এবং এটার দিকে তাকিয়ে থাকলো। ফর এ লং টাইম, কিছু মানে অনেকক্ষণ ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, এবং এটাকে তার জামাই মুড়ে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে চলে গেল। হি প্লেসড দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন, সে ওই বায়ুটুপিটিকে একটি পাথরের নিচে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড আউট, যেখানে সে জানতো যে পরিমাণবটি এটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সি, তারপর সে আবার ওই সমুদ্রের জন্য রওনা দিল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, মানে তার বাকি জীবনে। জন স্পেন হাফ দ্য ইয়ার, জন অর্ধেক বছর কাটিয়েছিল। অন এ শিপ, জাহাজে। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেক বছর তীরে। টিল অ্যাট লাস্ট হি ওন হিজ বোট, যতক্ষণ না সে তার নিজের বোটের মালিক হয়। অ্যান এ 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর জমির। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হয়েছিল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তারপর সে বাড়িতে অর্ধেক বছর এবং জলে অর্ধেক বছর কাটিয়েছিল। তো আজ আমি তোমাদের এখানে এই গল্পটা শেষ করলাম। এর পরের অংশটা তোমাদের আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, অ্যাক্টিভিটিগুলো করে দেখাবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখবে।